ইউনূস সাহেব হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, তাই না? তিনি যা বলবে একদম সহিহ হাদিস, আর অন্য যা বলবে সেটা হচ্ছে বানোয়াট। তিনি যা বলবেন সেই কথা কোনো যাচাই বাছাই করে চলবে না। মিথ্যা বলার একটা লিমিট থাকে। আপনার মিথ্যা বলাতে শয়তানও লজ্জা পায়। ইন্ডিপেন্ডেন্স নিউজ দেখলাম, তারা একটি পোস্ট করেছে দেশের রিজার্ভ কমে $3000 কোটি নেমেছে। ডক্টর ইউনূস সাহেব ওয়ার্ল্ড ব্যাংক বা IMF থেকে $8 বিলিয়ন ঋণ চেয়েছেন। কেন ঋণ চেয়েছেন? বাংলাদেশের ভঙ্গ অর্থনীতিকে সচল করার জন্য, দাঁড় করানোর জন্য, বৈদেশিক ঋণ শোধ করার জন্য। আচ্ছা, আপনি বলছেন শেখ হাসিনা সরকার প্রতি অর্থ বছরে $12 থেকে $15 মিলিয়ন পাচার করছেন। ইউনূস সরকারকে এই তথ্য কে দিছে? শেখ হাসিনা প্রতি অর্থ বছরে $12 থেকে $15 মিলিয়ন পাচার করতো। TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটা তারই মুখের কথা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই তথ্য দিচ্ছে, এটা তারই মুখের কথা। আচ্ছা, আপনি একটা সংস্থার কাছ থেকে নিয়ে হুট করে একটা কথা বলে দেন কোনো যাচাই বাছাই ছাড়া। আপনার কাছে সঠিক তথ্য থাকে তাহলে টাকা ফেরত নিয়ে আসেন। আপনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাহলে আপনি আন্তর্জাতিক মানের খেলতে দেখে দিন, আমরা সেই খেলা দেখতে চাই। আপনার যদি হেডাম থাকে আপনি টাকা ফেরত নিয়ে আসেন। আপনার কিছু চামচা আছে, তারা সবসময় বাবা বাবা বলে চিল্লায়, ইউনূস সাহেব যে যা বলবে সেটাই সঠিক। আপনি ফেরত নিয়ে আসেন আপনার হেডাম থাকলে। শেখ হাসিনা সরকারের ক্ষমতায় ছিল 16 বছর, তাহলে 16 বছরের 16টা অর্থ বছর যদি আমরা 16 × 15 দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 16 × 15 $240 বিলিয়ন। আপনার হেডাম থাকে, আপনি $240 বিলিয়ন বিদেশ থেকে নিয়ে আসেন। আপনার ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সেখান থেকে নিয়ে এসে শেয়ার বাজারে দেন, সেখান থেকে নিয়ে এসে বৈশ্বিক ঋণ শোধ করেন, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় মেনে নিব। যান, আপনার কোনো গান গাইব। আপনি একজন নোবেল প্রাইজ মনোনীত ব্যক্তি, আপনার মুখে মিথ্যা মানায় না। আপনাকে একজন একটা কথা বললো যে ওই অমুকে এটা বলছে রে, আপনি ওটা যাচাই বাছাই না করে আপনি বলে দিলেন। শেখ হাসিনা সরকার কেবল পতন হয়েছে, তার গুণের চাইতে দোষটাই তো বেশি প্রচার হয়েছে। আর আপনি এই সুযোগে তার সদ্ব্যবহার করছেন যে আমি লিখে যা বলে দেবো সেটাই সত্যি, একদম সহিহ হাদিস। গুজব রটানো আপনার কাজ না। মিথ্যা বলার একটা লিমিট থাকে। আপনার মিথ্যা বলাতে শয়তানও লজ্জা পায়।